ভাইয়া আমার বয়ফ্রেন্ড না আমার বাসায় আছে, আর রাস্তায় যাওয়ার সময় আমার হাজবেন্ডের সাথে আমার দেখা হয়ে গেছে। এখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে বাসায় যেতে চাচ্ছে। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় হচ্ছে, প্লিজ আমাকে একটু হেল্প কর। আমি আপনাকে আমার বাসার ঠিকানা আর চাবিটা দিচ্ছি, আর আপনাকে 1000 টাকাও দিচ্ছি। প্লিজ আপনি আমার বাসাতে যেয়ে আমার বয়ফ্রেন্ডকে বের করে নিয়ে আসেন। প্লিজ ভাই, প্লিজ। ওকে, ঠিক আছে। ও, তোমার ভিক্ষা না? এই, চলো। ভাই ওইদিকে যাইয়েন না, ওইদিকে রাস্তা কাটা, এদিক দিয়ে যান, ভালো হয়েছে। কি উল্টা পাল্টা কথা বলতেছে? একটু আগে আসলাম, রাস্তা ভালো ছিল, এখন রাস্তা নগদ কেটে ফেলছে না? উল্টা পাল্টা কথা একদম বলবি না। স্যার, হুদাই জারিটা মারলেন, গরিবের কথা বাসি হইলেও ফলে ওইলাম, ওদিক দিয়ে যাইয়েন না, ম্যাডাম লইয়া ওদিক দিয়ে যান, ভালো হয়েছে। আরে ভাই, ভিক্ষা চাইছিস, ভিক্ষা দিলাম, দেওয়া কি ভুল হয়েছে? এদিকে রাস্তা একটু আগে আসলাম ভালো, এখন রাস্তা কেটে ফেলছে না? এসব উল্টা পাল্টা কথার কোনো ভিত্তি নাই। তুই কি ভাবছস তুই আমারে বলবি আর তোর কথা মতো আমি 3 মাইল রাস্তা ঘুরে যাবো? আমার কি পাগলে কামড়াইছে? আমি সোজা রাস্তায় আসছি, সোজা রাস্তায় যাবো। এই, তুমি চলো আমার সাথে। আরে চলো না, এদিকে না যে আমরা একটু ঘুরে যাই, পিছন দিয়ে একটু হাঁটাও হবে। চলো না একটু যাই। তুমিও না ফকির মিসকিনের কথার উপর ডিপেন্ড করে জীবন যাপন করবে। এদিকে রাস্তা ভালো, তুমি কেন ওর কথা বিশ্বাস করছো? উল্টা পাল্টা কথা বলতেছে। এই, তুই কই যাস? স্যার, রাস্তা কাটা তো আপনারা যেতে পারবেন না, আমি তো যাইতে পারবো। আর আমার তো থালা পেটটা ভিক্ষা করতে হবে, নাহলে আমার পেট চলবো কেমনে স্যার? গরিব মানুষ। যা, যাই থেকে। তোমার সমস্যা কি? এখন আমি সোজা রাস্তা রাইখা 3 মাইল রাস্তা ঘুরে যাবো? হ্যাঁ বাবা, আমি হাঁটতে পারবো, চলো যাই। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমার হাঁটতে কোনো প্রবলেম নেই। সোজা রাস্তায় নিয়ে আসছিলাম, শর্টকাটে ভালো লাগে না। বাঁকা রাস্তা দিয়ে 3 মাইল ঘুরে যাবো, তখন ভালো লাগবে। চলো, আসো, আসো, চলো। কি ব্যাপার? এই ছেলে কে? আর এই ছেলে আমার বাসায় কেন? এই ছেলে, কে তুমি? আসলে ভাইয়া আমি আপনাদের পাশের ফ্ল্যাটে আসতে গিয়ে ভুলে আপনাদের ফ্ল্যাটে ঢুকে পড়েছি। আমি চলে যাচ্ছি। দাঁড়াও। চলে যাচ্ছি মানে? পাশের ফ্ল্যাটে এসেছিলে, আমার ফ্ল্যাটে চলে এসছো না? তুমি কাকে কি শিখাচ্ছ? আমার ফ্ল্যাট তো বাইরে থেকে তালা দেওয়া ছিল, তাহলে তুমি কি করে আসলে? আমাকে উল্টা পাল্টা বোঝাও, তাই না? কি জন্য এখানে এসছো সেই কথা বলো। আরে ও ভুল করে চলে আসছে মনে হয়, ওকে যেতে দাও। ভুলে চলে এসছে না? ভুলেও চলে আসেনি, ভুলে এই বাসায় আমি চলে আসছি, কারণ এই বাসায় এখন আমার কোনো আসার কথা ছিল না। তুমি কাকে কি বোঝাও? ও যে তোমার বয়ফ্রেন্ড সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কি ভেবেছিলে 1000 টাকা লোভ দেখি মানুষের মনুষ্যত্ব কিনে ফেলবে? আরে তোমার মনুষ্যত্বের দাম হয়তো 1000 টাকা হতে পারে, কিন্তু একটা রাস্তার ভিখারির মনুষ্যত্বের দাম 1000 টাকা। তুমি যে কাজগুলো করতে বলেছিলে ও সবকিছু আমাকে ফোন করে বলে দিয়েছে। তুমি যেখানে 1000 টাকা লোভ দেখিয়েছো, সেখানে প্রত্যেকদিন অফিস যাওয়ার সময় ওই ভিখারিকে আমি 50 টাকা করে দিয়ে যাই। এবার হিসাব করো, প্রত্যেকদিন 50 টাকা করে দিলে মাসে কত আসে? 1500 টাকা। আর টাকাটা বড় কথা না, ও আমাকে সম্মান করে, ও আমাকে খুব ভালো করে চিনে, আর তোমাকেও খুব ভালো করে চিনে যে তুমি আমার ওয়াইফ। তুমি যে কাজটা করেছো তাতে আমার মান সম্মান নষ্ট করেছো। শুধু আমার মান সম্মান না, ও যদি এখন সবার কাছে বলে বেড়ায়, তখন এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমার মান সম্মান নষ্ট। বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসা খুব দরকার ছিল। খুব তো সুখেই ছিলে, ভালোভাবে তো সংসার চলছিল। তারপরে তোমার কি এমন অভাব ছিল যে তুমি বয়ফ্রেন্ড বাসায় নিয়ে এসছো? সমস্যা নাই, যেহেতু বয়ফ্রেন্ড বাসায় নিয়ে এসছো, এখন তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই বাড়িতে তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে আমি আর 1 সেকেন্ডও সহ্য করবো না। এই মুহূর্তে তোমরা দুইজন আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। যাও বলছি, বেরিয়ে যাও।